ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। মিনাল খাউফ ওয়াল জু, ক্ষুধার পরীক্ষা হবে, ভয়ের পরীক্ষা হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মালের পরীক্ষা হবে। আল্লাহর দ্বীনের পথে চলতে গেলে ব্যবসা বাণিজ্য লুট হয়ে যাবে। ইসলামের পথে কেন আছো? তোমার চাকরিটা চলে যাবে, তোমার বাড়িঘর পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে। সাতক্ষীরার দিকে তাকায়া দেখো, শুধু ইসলামী আন্দোলন করার কারণে দোতলা, তিনতলা, একতলা বাড়িগুলো পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনের পথে চলা, ইসলামের পথে চলা, এটা সহজ কাজ নয়। জান্নাতের পথ কখনোই ফুল বিছানো ছিল না। পরীক্ষা তো ফুল বিছানো পথে হবে না, পরীক্ষা হবে কাঁটা বিছিয়ে। তাই জান্নাতের পথ বড় কণ্টকাকীর্ণ, বড় মরুময়, বড় বন্ধুর, বড় উঁচু নিচু, বড় পিচ্ছিল, বড় কষ্টের। ওই পথে সবাই টিকে থাকতে পারে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি পরীক্ষা করব তোমাদেরকে ভয় দিয়া। শুধু ইসলামের পথে থাকার কারণে মামলা হামলার ভয় আছে না নাই? কখন যে ধরে নিয়ে যায়, কখন যে রিমান্ডে নেয়, খোয়া যায় না। টেনশন আর টেনশন, কখন চাকরিটা জানি চলে যায়। ক্ষুধার ভয়, ক্ষুধার ভয়। চাকরি ছিল, ব্যবসা ছিল, আল্লাহ এমন পরীক্ষায় ফেলছে, এখন চাকরিটাও আর নেই, ব্যবসাটাও নেই। 50টা মামলা, 70টা মামলা, 100টা মামলা দেয়া হয়েছে, এমন আল্লাহর মোমেন বান্দাও আছে না নাই? অপরাধ কি? এলাকায় মাস্তানি করছে, সাদাবাজি করছে, সাদাবাজির মামলা, মাস্তানির কারণে মামলা, টেন্ডারবাজির মামলা, খুনের মামলা, ধর্ষণের মামলা, অপহরণের মামলা। তা নয়, এলাকার লোকেরা কয় মানুষটা খারাপ না, তবে অমুক রাজনীতি, আর কোনো দোষ নাই। আপনারা জানেন যে এখন প্রতি সপ্তাহে সরকারি বন্ধ কয়দিন? আরে ভাই একটু জোরে কর না। তাহলে মাসে সপ্তাহ আছে কয়টা? 4টা। তাহলে 4 দুগুণা 8 দিন বন্ধ। অফিস হবে আর কয়দিন? 22 দিন। তো মামলা আছে 30টা, হাজিরা দিব কেমনে? প্রতি মামলা একদিন হাজিরা দিলে তো 22 দিন হয়। তো মামলা যে আরো 8টা বেশি আছে, এটা হাজিরাটা দিব কেমনে? এখন মামলা যদি 50টা হয়, তো যদি প্রতিদিন কোর্টে যাওয়া লাগে, আপনারাই বলুন তো চাকরি থাকবে? এখন ইমামতি শেষ, মাদ্রাসায় চাকরি ছিল শেষ, স্কুলের টিচারই ছিল শেষ। যদি প্রতিদিন কোর্টে হাজিরা দিতে যায়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান চলবে কেমনে? ব্যবসা বাণিজ্য শেষ। আমার আল্লাহ তাআলা বলছে, আমি তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমার চাকরি চলে যাবে, ব্যবসা চলে যাবে, আমি দেখব তুমি জান্নাতকে সব কিছুর উপরে প্রাধান্য দিতে পারো কি না। মাসের পর মাস জেল খেটে তারপরে বের হয়, মোবাইল করলে বলে তিনি আবার ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজে চলে গেছে, প্রোগ্রামে গেছে, আবার মিছিলে গেছে। আশ্চর্য মানুষ, এই তো 6 মাস জেল খেটে বাইর হইছে, আবার দইরা যদি নেয়, উত্তর দেয় নিলে কি করমু, ইসলামী আন্দোলন থেকে তো দূরে থাকার সুযোগ নেই।
চাকরি চলে যায়, ইসলামী আন্দোলন করে, ব্যবসা চলে যায়, ইসলামের পথে টিকে থাকে। কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হওয়ার আগ পর্যন্ত বিশ্রামে যাবে না। একজন মুমিন বিশ্রাম নিতে পারে না। আমার ভাইয়েরা, ছাত্র জীবনে ঈদের আগে দিয়া দেখলাম আমাদের বড় ভাইয়েরা কিছু বিউ কার্ডের মতো কার্ড বিতরণ করতেছে। তা আমাকেও একজন একটা কার্ড দিল, পিছনে আঠা আছে, ওইটা সরাইয়া ওয়ালের মাঝে বাড়ির বিভিন্ন দেয়ালে কাঁচের গ্লাসে লাগাইয়া রাখা যায়, আছে না এরকম স্টিকার। ওই স্টিকারে লেখা দেখলাম জীবনের প্রথম, তখন সম্ভবত ক্লাস 6 বা 7 পড়ি। ঈদের আগ দিয়া স্টিকার দিয়েছে ভাই। স্টিকারে লেখা, যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারি দিন, ততদিন কিসের আনন্দ, সব আনন্দ অর্থহীন। আল্লাহর জমিনে যতদিন না তার দিন কায়েম না হবে, বাড়ি চলে যাক, চাকরি চলে যাক, ব্যবসা বাণিজ্য চলে যাক, নিজের জীবনটাই চলে যাক, একজন মুমিন থামতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, পরীক্ষা আসবে, পরীক্ষা দিতে হবে। আল্লাহ নিজে বলেন, আমি পরীক্ষা করবই, পরীক্ষা ছাড়া ছাড়ব না। তবে হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা হতাশ হইও না, তোমরা হীনবল হয়ে যেও না, তোমরা টেনশন করে অস্থির হইও না। আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, তবে একটা শর্ত, যদি প্রকৃত মুমিন হতে পারো। আমি পরীক্ষা করে যখন দেখব ঈমানটা খাঁটি, তাহলে আমি আল্লাহ নিজে বিজয় দিয়ে দেব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ কোরআন মাজিদে বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করার জন্য আগাও, আল্লাহ নিজে তোমাদের সাহায্য করা শুরু করবেন। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য ও মুমিন, শর্ত হলো ঈমানের পরীক্ষায় ফেল করা যাবে না, এবং পরীক্ষা দেখে ভয় পাওয়াও যাবে না। আরে ভয় তো পায় পরীক্ষার সময় যারা খারাপ ছাত্র, যারা লেখাপড়া করেছেন তারা বোঝেন, যাদের প্রস্তুতি ভালো তারা কি পরীক্ষা দেখলে ভয় পায়? বরং পরীক্ষা যখন কোনো কারণে ফিসাইয়া যায়, ভালো ছাত্রের মন খারাপ হয়। ঠিক না? ঠিক না? এই যে করোনার কারণে পরীক্ষা বারবার ফিসাইছে, এবার দাখিল পরীক্ষা তো কতবার ফিসাইল না? আমার বন্ধু যাদের প্রস্তুতি ভালো, তারা পরীক্ষা দেখলে ভয় পায় না, তারা পরীক্ষা পিছাইলে বরং টেনশন করে। আল্লাহ বলছেন পরীক্ষা করবেন। আমরা মুমিনেরা বিপদ আপদ তামান্না করি না, কিন্তু আল্লাহর পরীক্ষা দেখলে আমরা ভয় পাবো না, বরং আমরা আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো আমরা দোয়া করব, আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে দেব।